वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो ओं विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गौरांगेरो दुटी पद जार धन सम्पद से जाने भक्ति रस सार से जाने भक्ति रस सार गौरांगेर मधुर लीला जार कर्णे प्रवेशिलाम हृदय निर्मल भेलो तार हृदय निर्मल भेलो तार जे गौरांगेर नाम लय तार हये प्रेमोदय तारे মই যাই বলিহারি गौरांग गुणेते झुरे नित्य लीला तारे स्फुरे से जन भक्ति अधिकारी से जन भक्ति अधिकारी गौरांगेर संगीगणे नित्य सिद्ध करी माने से जाए ब्रजेन्द्र सुत पास गौरमंडल भूमि जे बाजाने चिंतामणि तार है ब्रज भूमि बास तार है ब्रज भूमि बास गौर प्रेम रसार नबे से तरंगे जे डूबे से राधा माधव अंतरंग से राधा माधव अंतरंग गृहे बावनेते थाको हा गौरांग बोले डाको नरोत्तम मागे तारो संग नरोत्तम मागे तारो संग। प्रहल्लाद बोलें हे सर्वकल्याणेर अधीश्वर आमाके लोक प्रलोभने आकृष्ट करबेन ना आमाके निरुपाधिक भक्ति दिन। प्रहल्लादेर स्तवे द्रवीभूत हलेन नृसिंह माटी थेके ताके तुले तार माथाय अभयंकर हाथ राखलेन वज्रसार मूर्ति कुसुम सुकुमार हये उठल। श्रीवास दरजा खुले दिल किन्तु ए कि एसे काके देखछे ए जे निमाई पंडित तीव्र तेज सूर्येर बीर्य ज्योति तार सर्वांगे आमी एसेछि। हतचेतनेर मतो निर्बाक दाड़िये रइल श्रीवास तुमी एसेछो तबे जे आमार परम कामनार धन जाके जड़े चेतने नित्य खुঁজছি तुमी कि सेई नरसिंह তোমার পাদপদ্মই কি সংসার মোচক তুমি কি সেই বিচিত্র বীর্য পুরুষ পরম পুরুষ তাকিয়ে দেখছো কি বললে নিমাই আমাকে অভিষেক করো। এতক্ষণে বুঝে চেতনা হলো শ্রীবাসের উচ্চ কণ্ঠে সকলকে ডাকতে লাগলো, ওরে কে কোথায় আছিস ছুটে আয়,
ভগবান আমাদের ঘরে এসেছে, তার অভিষেক করতে হবে। নতুন কলসি কিনে আন, 100 ঘটে জল নিয়ে আয় গঙ্গা থেকে। পূজার ঘরে বিষ্ণুর খাটে শালগ্রাম শুয়ে থাকে, শুয়ে তাকে এক পাশে সরিয়ে রেখে নিমাই সেই বিষ্ণু খাটে বসে পড়ল। কে আপত্তি করবে? আমি সেই শুধু মুখের কথায় নয়, সর্বাঙ্গের আলোক সম্ভব রূপে দিব্য দীপ্ত কান্তির সুধা প্লাবনে। গদাধর ছুটে এলো, যে যেখানে ছিল শ্রীবাসের সমস্ত আত্মীয় মণ্ডলী নিমাইকে উঠোনের মাঝখানে প্রশস্ত পিঁড়ির উপর বসানো হলো, আর শত শত গঙ্গা জলের ঘট উপুড় করা হলো তার উপর। যারা স্নান করাচ্ছে আর যে স্নাত হচ্ছে কারুরই বাহ্যজ্ঞান নেই। এত জল তবু গায়ে আভা শীতল হয় না। সোনার কান্তি সোনার চেয়েও তেজস্বী হয়ে ওঠে। স্নানান্তে সূক্ষ্ম সূক্ষ্ম কাপড় পরিয়ে নিমাইকে ফের পূজার ঘরে আনা হলো। আর বলা ক নেই, নিমাই ফের বসে পড়ল বিষ্ণু খাটে। দরজা বন্ধ করে দেয়া হলো। সকলে বাইরে গিয়ে দাঁড়ালো। শুনতে পেল ঘরের মধ্যে বাঁশি বাজছে, বেড়ার ফাঁক দিয়ে বেরুচ্ছে তেজ প্রভা। এমনকি কেউ দেখেনি, কেউ শোনেনি, কেউ কল্পনাও করেনি। শ্রীবাস ঘরের মধ্য থেকে গম্ভীর কণ্ঠে ডেকে উঠল, নিমাই! নাম ধরে শ্রীবাসকে এর আগে ডাকেনি কোনো দিন। আর এ অনুরোধের সম্ভাষণ নয়, আদেশের নির্ঘোষ। ব্যস্ত হয়ে ঘরে ঢুকল শ্রীবাস। প্রভু! দাঁড়ালো করজোড়ে। তোমার ঘরে আমার জায়গা করে দাও, বলল নিমাই। আমি তোমার ঘরের বাসিন্দে হব। খাট থেকে নেমে নিমাই অন্য আসনে বসল, আর সেই খাট নিয়ে যাওয়া হলো শ্রীবাসের শয়ন ঘরে। খাটানো হলো চাঁদোয়া আর পর্দা, খাটে পাতা হলো বিছানা। তারপর তার উপরে নিমাই বসল। গদাধর তাকে সাজাতে বসল ফুল দিয়ে, গায়ে লেপে দিল চন্দন, মাখিয়ে দিল কেশর কর্পূর। নিমাইয়ের যেন রক্ত মাংসের শরীর নয়, শুধু জ্যোতিস্রোত, শুধু তেজপুঞ্জ। আমি কে বুঝতে পেরেছ? কেউ চামর দিয়ে ব্যজন করছিল, কেউ বা স্তব করছিল তন্ময় হয়ে, আর কেউ শুধু তাকিয়েছিল নির্নিমেষে। নিমাইয়ের প্রশ্ন শুনে কাঁদতে লাগলো। নিমাই বললে, আমি সেই অন্তরবাসী অন্তরতম, যিনি তোমাদের হৃদয়ে বিরাজ করছেন। আমি সেই পরম পুরুষ, জীবের দুঃখ নিবারণের জন্য আমি এসেছি। কিন্তু সঙ্গে আমার দণ্ড অস্ত্র নেই, সৈন্য সামন্ত নেই, শুধু প্রেম নিয়ে, ভক্তি নিয়ে এসেছি। শুধু প্রেম ভক্তিতেই এবার সকলের পাপ ক্ষয় করব দুঃখ জয়। কিন্তু প্রভু, রাজা আসছে আমাদের সকলকে ধরে নিয়ে যেতে। কে একজন বললে ভয়ের কথা। নিমাই হাসল, বললে, কোনো ভয় নেই। প্রেম দিয়ে রাজার হৃদয়ও জয় করব। দেখো, অন্য অবতারে সব সৈন্য অস্ত্র সঙ্গে, চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে। অঙ্গ কি? নিমাইয়ের হাত পা, নিমাইয়ের কৃপা কটাক্ষে বাহুর উত্তোলন, পদনৃত্য ন্যাস। আর উপাঙ্গ কি? নাম কীর্তন। বাহু তুলে হরি বলে প্রেম দৃষ্টিতে তাকালেই জগৎ বশীভূত। নিমাইয়ের শ্রীঅঙ্গ শ্রীমুখ যে দেখবে, সেই প্রেমধন পেয়ে যাবে। রাজা যাবে কোথায়? শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার পাপ ক্ষয় হয়, পায়ে প্রেমধন। তবু যেন কারু সন্দেহ যায় না, রাজা যে বিধর্মী, রাজা যে দুর্ধর্ষ। নিমাই বললে, বেশ, আসুক রাজা, নিয়ে আসুক
তার হাতি ঘোড়া সৈন্য সামন্ত সকলকে আমি কৃষ্ণ বলে কাঁদাবো, প্রেমে বিকল বিহব্বল করে দেব সকলকে। হস্তি ঘোড়া মৃগ পাখি একত্র করিয়া সেইখানে কান্দাইমো শ্রীকৃষ্ণ বলিয়া। রাজার যতে গণ রাজার সহিতে সভা কান্দাইমো কৃষ্ণ বলি ভালো মতে। কি বিশ্বাস হয় না? নিমাই সহসা উচ্চকণ্ঠে ডেকে উঠল, নারায়ণী নারায়ণী নারায়ণী। শ্রীবাসের ভাইজি, বয়স মোটে 4 বছর, ডাক শুনে কাছে এসে দাঁড়ালো। নিমাই বললে, নারায়ণী, কৃষ্ণ বলে কাঁদো। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে তৎক্ষণাৎ কাঁদতে শুরু করলো নারায়ণী। ছোট্ট শিশু, তার চোখের জলে পৃথিবী ভেসে যেতে লাগলো। দেখলে দেখলে আমার কৃষ্ণ নামের মহিমা? নিমাই বললে গদগদ কণ্ঠে, তোমাদের রাজা আসুক, ধরুক আমাকে, তাকেও আমি কৃষ্ণ নামে বিগলিত করব। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনামই কলির একমাত্র সাধন, সত্যযুগের সাধন ধ্যান, ত্রেতার সাধন যজ্ঞ, দাপরের সাধন পরিচর্যা। কলিতে ধ্যান নয়, যজ্ঞ নয়, পরিচর্যা নয়, কেবল হরিনাম সাধন। ভক্তির পঞ্চ অঙ্গ সাধু সঙ্গ, নাম কীর্তন, ভগবৎ শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তি সেবন। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপাজয়ে প্রেমের তরঙ্গ। কিন্তু যে অঙ্গেরই সাধন করো, নামের আশ্রয় ছাড়া ফল নেই। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। সুতরাং আত্মহারা হবেই কৃষ্ণ নামে, হাসবে কাঁদবে নাচবে গাইবে। মান অপমানের জ্ঞান থাকবে না, লজ্জা যোগুপসা থাকবে না, থাকবে না লোক অপেক্ষা ধৈর্যের বাঁধ। ভেঙে যাবে 4 পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তৃণতুল্য মনে হবে ব্রহ্মানন্দকেও মনে হবে অকিঞ্চিত। ভক্তি প্রেমানন্দ মৃত সিন্ধু, ভক্তি পরম পুরুষার্থ। শিবাসের স্ত্রী মালিনী, সে আর তার 3 যা দাঁড়ালো এসে দরজার পাশে। শ্রীবাসের কনিষ্ঠ ভাইজি শ্রীকান্তকে বললে, আমাদের ঠাকুর দর্শন করাও। সে কি, তোমরা কুলবধূ কোনোদিন দাঁড়াওনি অপরিচিতের সামনে? শ্রীকান্ত প্রতিবাদ করল, তোমরা দেখবে কি, যিনি আমাদের হৃদয়ে বাস করছেন তিনি কি আমাদের অনাত্মীয় অপরিচিত? তাকে গিয়ে নিবেদন করো আমাদের কথা। মালিনী অনুনয় করতে লাগলো। শ্রীকান্তের সাহস হলো না, এই আবেদন নিয়ে দাঁড়ায় নিমাইয়ের সামনে। নিমাই শুনতে পেয়েছে, কাতরতা বললে, সস্নেহে আসতে দাও, যারা আমাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে দাঁড়িয়েছে, এসে দরজায় তাদের আসতে দাও স্বচ্ছন্দে। মালিনী ও তার জায়েরা এসে সামনে প্রত্যক্ষে দেখতে লাগলো নিমাইকে। অভিভূত হয়ে পড়ল পদতলে, তাদের মাথায় পা রাখল নিমাই। মৎপ্রাণা মৎপরায়ণা হও, বরদ হাতে নিমাই আশীর্বাদ করল। হে প্রভু, যতদিন তোমার হাতে না পারি, তোমার হতে না পারি, ততদিন এ গৃহে কারাগৃহ মোহপাশ পদশৃঙ্খল স্বরূপ আমি নিষ্পঞ্চ হয়েও
আমাদের আনন্দের জন্য পৃথিবীতে প্রপঞ্চের অনুকরণ করছো, এতএব মমতার আস্পদ এই জগৎ ও দেহ তোমাকেই অর্পণ করলাম। যতদিন কল্প থাকবে ততদিন তোমাকে নমস্কার। হঠাৎ নিমাই বিষ্ণু খট্টা থেকে উঠে পড়ল, বললে, এবার আমি যাই, সময় হলে আবার আসব। হুঙ্কার ছেড়ে মাটিতে পড়ল মূর্ছিত হয়ে। এ কি, জীবনের চিহ্ন পর্যন্ত নেই? কে ছিল, কে চলে গেল দেহ ছেড়ে? সবাই ব্যাকুল হয়ে সেবা করতে লাগলো নিমাইকে। বাহ্যজ্ঞান ফিরে আসতেই নিমাই ধীরে ধীরে চোখ মেলল। এ কি, নিমাই আবার রক্ত মাংসের মানুষ হয়ে গিয়েছে। তাকে ঘিরে যে জ্যোতিষ সমুদ্র উচ্ছ্বসিত ছিল, এতক্ষণ তা স্তিমিত হতে হতে অন্তর্হিত হয়ে গেল। নিমাই শ্রীবাসকে ডাকল। পণ্ডিত শ্রীবাস উৎসুক হয়ে কাছে এলো। শ্রীবাসও আর তুচ্ছ ভৃত্য নয়, সম্মানার্হ পণ্ডিত। পণ্ডিত, আমি এখানে কি করে এলাম? বিস্ময় আবেশে চারিদিকে তাকাতে লাগলো নিমাই। কে আমাকে এখানে নিয়ে এলো? এ কি, আমার গায়ে এত চন্দন কেন? কি কথা নেই কেন মুখে? কি কথা নেই কেন মুখে? আমি কি ঘুমাচ্ছিলাম এতক্ষণ? স্বপ্ন দেখছিলাম? সবাই নির্বাক হয়ে রইল। তবে কি কৃষ্ণভাবে আচ্ছন্ন হয়ে চলে এসেছি? নিমাই ব্যাকুল হয়ে উঠল। কৃপা করে বলো, কোনো চাপল্য প্রকাশ করিনি তো? না, কোনো চাপল্য প্রকাশ করনি। সকলে আশ্বস্ত করল নিমাইকে। নিমাই বাড়ি চলে গেল। ধারাবাহিক গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী ধারাবাহিক গৌর কথা লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ।